সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না। কেন, সেটা আমার বিশদে জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যেখানে প্রায় 35% মুসলিমের বাস পশ্চিম বাংলায়, এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে, 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে 35 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা, যার মেম্বার সংখ্যা 200-রও বেশি হতে পারে। সেই ব্যক্তিদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করে তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব, আমরা ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টি তৈরি করে, ট্রাস্টি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন, বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর, যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব দিয়ে করা। কিন্তু একটা